আজকে আমি বানাচ্ছি তন্দুরি চিকেন। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো লেগ পিস আর একটা ব্রেস্ট পিস। এবার ফার্স্টে আমি ম্যারিনেশন করব, তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ টক দই, কিছুটা জোয়ান, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেট করার পর কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা এটাকে রেখে দিতে হবে, কিন্তু আজকে আমার কাছে সময় খুবই কম, তাই আজকে আমি একটু অন্য প্রসেসে এটা করে নিচ্ছি। আমি এটা 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। এবার নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। এতে আমি দিয়ে দেব খুব সামান্য সর্ষের তেল। প্রেসার কুকারটা অবশ্যই আগে থেকে একটু হিট করে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুটো বড় সাইজের টমেটো বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, এবার ভালো করে কষাবো। এর মধ্যে আপনারা কিন্তু পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবেন। খুব ভালো করে টমেটোটা কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আবার আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চিকেনের পিসগুলো এবার হালকা করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল আমি ব্যবহার করব না। প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়ে একটা হুইসেল আমি দিয়ে নিচ্ছি। এরপর আমি চিকেনের পিসগুলো প্রেসার কুকার থেকে বের করে একটা প্লেটে তুলে রাখবো। এভাবে সব পিসগুলোই বের করে করে রেখে দিচ্ছি। দেখুন কিছুটা জুস কিন্তু এখানে আছে, এই জুসটা কিন্তু আমার পরে দরকার পড়বে, এই জুসটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা গ্রিল। প্রথমেই গ্রিলটা জ্বালাবেন না, গ্যাসটা অন করবেন না, তার আগে এগুলো সাজিয়ে দিয়ে চিকেনগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিন উপর থেকে। লেবুর রস একটু একটু করে আমি দিয়ে দেব। এবার আমি গ্যাস অন করে দিচ্ছি।
ঠিক করে দেখে নেবেন যাতে ফ্লেমটা পুরোটাই চিকেনের মধ্যে লাগে। দু থেকে 3 মিনিট হাই ফ্লেমে সেঁকে নিতে হবে। এরপর ফ্লেম কমিয়ে আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি। এক্সট্রা গ্রেভি যেটা তুলে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দেব। এতে কিন্তু তন্দুরের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আবার দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। একটা সুন্দর স্মেল বেরিয়েছে, যেটা আপনারা বুঝতে পারছেন না, আমি এখান থেকে স্মেলটা পাচ্ছি। তো এইভাবে আরও 2-3 মিনিট সেঁকে নিয়ে ওপর থেকে আরও কিছুটা গ্রেভি আমি দিয়ে দিচ্ছি। গ্রেভিটা যেখানে যেখানে মশলাগুলো মনে হবে কম আছে সেখানে দিয়ে দেবেন। তো দেখুন উল্টে পাল্টে নিয়েছি, এটা কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিট বাদে রেডি হয়ে গেছে আমাদের চিকেন তন্দুরি। তো এটা আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো আপনারাও এভাবে বানিয়ে দেখুন ঘরোয়া প্রসেসে চিকেন তন্দুর। এটা ফ্রাইড রাইস বা চাউমিনের সাথে কিন্তু খুব সুন্দর ভালো লাগবে খেতে। তো চিকেন তন্দুরি একদম রেডি, এটাকে আমি সার্ভ করে দিচ্ছি।